আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব হারাম উপার্জন করলে আল্লাহ আপনাকে কী শাস্তি দেবেন। চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। রিজিক উপার্জনের জন্য হালাল উপায় অবলম্বন করা হলো জরুরি। দুর্নীতি, অন্যায়, অসততা, জুলুম বা অন্য কোনো অসৎ উপায়ে অর্থ উপার্জন করা হলো হারাম। এই সম্পদ খাওয়া, পরা এবং অন্যান্য প্রয়োজনে খরচ করাও হারাম। হাদিসে এসেছে, হারাম সম্পদ খেয়ে মানুষের শরীরে যে রক্ত মাংস হবে তা জাহান্নামের আগুনে জ্বলবে। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইয়ারবু লাহমু নাবাতা মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আউলা বিহি। হারাম পন্থায় উপার্জিত সম্পদ দ্বারা সৃষ্ট এবং পরিপুষ্ট মাংসের জন্য জাহান্নামের আগুনেই উপযুক্ত। সুনানে তিরমিজি। হারাম উপার্জনকারীর দোয়া কবুল হয় না, তার অন্যান্য ইবাদতও কবুল হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোক সকল অবশ্যই আল্লাহ পবিত্র এবং তিনি শুধু পবিত্র বস্তুই কবুল করে থাকেন। আল্লাহ তাআলা মুমিনদের যে নির্দেশ দিয়েছেন একই নির্দেশ দিয়েছেন তার নবীদেরও। আল্লাহ তার নবীদের উদ্দেশ্যে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তুসমূহ থেকে আহার করো এবং সৎ কাজ করো। তোমরা যা করো সে সম্বন্ধে আমি অবশেষ অবহিত। সূরা মুমিন। আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে মুমিনগণ, আমি তোমাদের যে রিজিক দান করেছি তা থেকে পবিত্র বস্তু আহার করো। সূরা বাকারা। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ব্যক্তি দীর্ঘ সফর আলু থালু ধুলি মলিন বেশে নিজের দুই হাত আকাশের দিকে দীর্ঘ করে তুলে দোয়া করে, হে আমার রব, হে আমার রব, কিন্তু তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পরিধেয় পোশাক হারাম এবং হারাম খেয়েই তার শরীর গঠিত হয়েছে, তাই তার দোয়া কিভাবে কবুল হতে পারে? সহিহ মুসলিম শরীফ। তাই আমাদের উপার্জন যেন হালাল হয়, অসততা, দুর্নীতি, জুলুম এবং অন্যান্য অসৎ উপায়ে উপার্জিত না হয়, সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। হালাল উপার্জনকারী অল্প আমলের মূল্যও আল্লাহর কাছে অনেক বেশি। হারাম উপার্জনকারীর অনেক বেশি আমলেরও কোনো মূল্য নেই। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।